কলকাতার বুকে একখণ্ড পুরীর জগন্নাথ মন্দির। আর এই মন্দির কোথায় আছে, তোমরা কিভাবে আসবে, আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখো, স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ। জগন্নাথ ধাম মন্দির দেখতে হচ্ছে, আর দেখো পুরো পুরীর যে চূড়ার মতন করা আছে সেরকম মন্দিরের ভিতরটা এরকম রয়েছে। মন্দির সকাল 6টা থাকে, একটা আবার 4টে থাকে, 9টা খোলা থাকে। আর এখানে যে মন্দিরে ভোগ প্রসাদ দেওয়া এখনই আমাদের দর্শন করে না। এখন আমি দাঁড়িয়ে আছি খিদিরপুর ডগে, মানে খিদিরপুর স্টেশনের সামনে। আর আজকে তোমাদেরকে দেখাতে চলেছি কলকাতার বুকে এক টুকরো পুরীর মন্দির। আর এটা পুরো পুরীর আদলে কিন্তু এই মন্দিরটা তৈরি করা, আর সেই মন্দির আজকে তোমাদের সামনে তুলে ধরবো। আর আজকের ভিডিওটা পুরো সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখো, স্কিপ করো না। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করে দিই। আর তোমরা যারা আমাকে চেনো না, আমি দীপঙ্কর, তোমাদের দীপগ্নি ব্লগসে স্বাগতম জানাই। আর হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো। তোমাদের জন্য আরও আগামী দিনে নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করবো। তাহলে দেখো, এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি মন্দিরটা, তোমরা কিভাবে যাবে সেই সমস্ত বিষয় এই সব তোমাদেরকে জানিয়ে দেবো। চলো দেখো, আমি কিন্তু খিদিরপুর স্টেশনের উপর দাঁড়িয়ে আছি। আর স্টেশন থেকে মন্দিরটা কিন্তু দেখা যাচ্ছে। আর মন্দিরের চূড়াটা কিন্তু দেখতে পাচ্ছ, এই যে মন্দিরের চূড়াটা। আর মন্দিরের চূড়াটা পুরো পুরীর আদলে কিন্তু তৈরি করা। আর এই মন্দিরটা অনেক বছর আগে কিন্তু তৈরি করা। এই কলকাতার বুকে কিন্তু এই একমাত্র মন্দির, যেটা হচ্ছে পুরো পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা। যারা পুরী যেতে পারেন না, তারা পুরীর মন্দির উপভোগ করতে গেলে অবশ্যই কিন্তু তোমাদের এই মন্দিরে আসতে হবে। আর সামনে কিন্তু জগন্নাথ যে রথযাত্রা, সেই রথযাত্রা রয়েছে আর কয়েকদিনের মধ্যেই। চলো তোমাদেরকে মন্দিরে গিয়ে সমস্ত কিছু তথ্য জানানোর চেষ্টা করি। বন্ধুরা, ট্রেনে করে যাওয়ার সময় মন্দিরটি উপর থেকে দারুণ লাগছিলো, কিন্তু দারুণ এক দৃশ্যময় লাগছিলো। আমাদের যেহেতু ড্রোন ক্যামেরা ছিল না, তাই তোমাদেরকে উপর থেকে দেখানোর চেষ্টা করলাম ট্রেনে করে। বন্ধুরা, খিদিরপুর স্টেশন থেকে নেমেই যে নিচের দিকে নামার সিঁড়ি আছে, সেই সিঁড়ি ধরে কিন্তু নিচে নেমে যেতে হবে। আর তোমরা কিন্তু দমদম থেকে হোক, শিয়ালদা থেকে হোক, তোমরা মাঝেরহাট লোকাল ধরে তোমাদেরকে চলে আসতে হবে খিদিরপুর ডক, খিদিরপুর স্টেশন। এছাড়া তোমরা যদি বাসে করে আসতে চাও, তাহলে কিন্তু বাসে করে চলে আসতে পারো খিদিরপুর। পুরো খিদিরপুর স্টেশনের কাছে নামতে হবে। এই যে স্টেশনের কাছে নেমে যে টিকিট কাউন্টার আছে, এই টিকিট কাউন্টার থেকে স্টেশন থেকে বাইরের দিকে বেরাবো আমরা। এই বাইরের দিক ধরে যাব, এই বাইরের রাস্তা ধরে কিন্তু আমরা এই রাস্তার উপরে উঠবো। এই যে দেখতে পাচ্ছ রেল ব্রিজ, রেল ব্রিজে এই বেরিয়েই কিন্তু আমরা যে ডান দিকের যে রাস্তাটা রয়েছে, এই একটা বাঁদিকে যে রাস্তা রয়েছে, ফোল্ডিং ব্রিজ রয়েছে, সেই দিকে যাবো না, আমরা ডান দিকে যাব। ডান দিকে কিছুটা আসার পরেই দেখতে পারবো যে এরকম মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের একটা হসপিটাল, স্বাস্থ্যকেন্দ্র আছে, ঠিক আছে, খিদিরপুরের এখানটা। এখান থেকে আমরা ডান দিকে আর একটা রাস্তা রয়েছে, যেটা দেখবে রেল স্টেশনের মতনই পাশ দিয়ে একটা রাস্তা গেছে, ডান দিকে এই রাস্তাটা। এই রাস্তা ধরে যাব। আর সামনে কিন্তু একটা পেট্রোল পাম্প পড়বে, এই পেট্রোল পাম্প পড়বে কিন্তু এই রাস্তা ধরে আমরা সোজা এগিয়ে গেলেই কিন্তু আমরা মন্দিরটি কিন্তু দর্শন করতে পারবো। তোমরা বাসে করে আসলেও তোমরা এই জায়গাটা নামতে পারো। তোমরা এই জায়গাটা নামলে কিন্তু অবশ্যই বাসে, যে কোনো খিদিরপুরগামী যে কোনো বাসে খিদিরপুর স্টেশনের আগেই নামলেই এই রাস্তাটা তোমরা চলে আসতে পারবে। এই রাস্তা ধরে সোজা এগিয়ে আসলেই দেখতে পারবে এরকম অনেক ফ্ল্যাগ লাগানো আছে, ঠিক আছে, জয় শ্রীরামের ফ্ল্যাগ। এছাড়া এখানে একটা মহাকাল মন্দির রয়েছে, এই মন্দিরটা রয়েছে নাগা বাবা শিব মন্দির, এবং পাশে একটা মহাকাল মন্দির পড়বে, তার পাশে কিন্তু এই মন্দিরটা। কিন্তু আমি এখন চলে এসেছি পুরো মন্দিরের সামনে, তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরটা, তোমরা দেখো। আর মন্দিরের সামনে চলে এসেছি, আর মন্দিরের গেট কখন কী খোলা হয় সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। মন্দিরে আসার আগে কিন্তু মহাকালেশ্বর মন্দির আছে, নাগা বাবা শিব মন্দির আছে, আর এই যে দেখতে পাচ্ছ, তারপরেই কিন্তু এই জগন্নাথ যে মন্দির, সেই মন্দিরটা রয়েছে, জগন্নাথ ধাম মন্দির দেখতে হচ্ছে। আর দেখো পুরো পুরীর যে চূড়ার মতন করা আছে সেরকম মন্দিরের ভিতরটা এরকম রয়েছে। ভিতর দিকে এখন প্রবেশ করব। আর মন্দিরের গেটটা হচ্ছে এরকম না, এবং মন্দিরে প্রবেশ করার আগেই দুটো সিংহদ্বার রয়েছে কিন্তু। আর সিংহদ্বারগুলি পুরো কত সুন্দর রয়েছে। আর মন্দির কিন্তু এখন পুরো বন্ধ রয়েছে, তোমাদের বাইরে থেকে যতটা দেখানোর দেখাবো। আর এখানে কি সুন্দর একটা শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণের একটা মূর্তি রয়েছে, দেখো কত সুন্দর। আর এই একটা স্তম্ভ রয়েছে, যেটা প্রত্যেক মন্দিরের সামনেই থাকে। আর মন্দিরের ভিতরে প্রবেশ করা যেহেতু নিষেধ রয়েছে, যেহেতু জগন্নাথ দেবের স্নানযাত্রা হয়েছিল, সেই স্নানযাত্রার পরেই কিন্তু 15 দিন জগন্নাথ দেবের যে জ্বর থাকে, তার জন্য কিন্তু মন্দির বন্ধ থাকে। সমস্ত জগন্নাথ দেবের মন্দির কিন্তু বন্ধ থাকে, ঠিক আছে, এইখানে দেখতে পাচ্ছ। আর পুরীর আদলে কিন্তু পুরো মন্দির রয়েছে, মন্দিরের প্রবেশদ্বার, ভিতরে গর্ভগৃহ কিন্তু এইটা রয়েছে, দেখতে পাচ্ছ। এছাড়া এই বাইরেটা কত সুন্দরভাবে সাজানো রয়েছে। আর এখানে যে রথযাত্রার যে প্রস্তুতি, সেগুলো কিন্তু চলছে, দেখতে পাচ্ছ। পুরো রথযাত্রার প্রস্তুতি কিন্তু এখানে চলছে। আর এইখানে মন্দিরে
কিন্তু ওখানে করা রয়েছে মন্দিরের মন্দিরের উদ্দেশ্যে যে সমস্ত নৈবেদ্য পতাকা বস্ত্র সামগ্রী এখানে গ্রহণ করা হয়, ওখানে কুপন কাটা হয়। সেই কুপনের ওখানে কিন্তু লেখা আছে। আর তোমাদেরকে উপর থেকে দেখালাম যে মন্দিরটা কত সুন্দরভাবেই করা রয়েছে, সেটা দেখিয়েছি। আর এইখান থেকে যে ধসটা উঠছে দেখো কত সুন্দর লাগছে। আর এখানে কিন্তু পুরো পুরীর আদলে কিন্তু মন্দির তৈরি করা হয়েছে। আর মন্দিরের যে নিয়মগুলি রয়েছে, সেবা সমিতির যে নিয়ম, সেগুলো দেখো এখানে লেখা রয়েছে। দেখো মন্দির আচ্ছা, হ্যাঁ, এই আপনাদের এই মন্দির খোলার যে টাইমিংগুলি কখন কখন রয়েছে একটু বলবেন? আমাদের এখানে মন্দিরের যে পুরোহিত মশাই রয়েছেন, এনার সাথে আমরা একটু জেনে নেবো মন্দির খোলার টাইমগুলি কখন কখন রয়েছেন, একটু বলে দিলে ভালো হয়। মন্দির সকাল 6টা থেকে 1টা, আবার 4টে থেকে 9টা খোলা থাকে। আর এখানে যে মন্দিরে ভোগ প্রসাদ দেওয়া এখনই আমাদের এই স্নানযাত্রার পরে মহাপ্রভু অন্ন অবসরে আছেন, এখনই অন্নভোগ হয় না। 26 তারিখ মন্দির খুলবে, 27 তারিখ রথ পুজো, ঠাকুর বেরিয়ে যাবেন রথের মেলাতে। রথের মেলাতে কখন বেরোবেন? ওই সকাল 10টা 11টার মধ্যে বেরোবে। আবার সেই 9 দিন পরে আবার আসবেন মন্দিরে। আবার যখনই 2 দিন পরে তারপরে দিন সুনাবেশ হবে, অধরপনা হবে। তারপরে নীলান্দির বিজে মহাপ্রভু যখন সিংহাসনে যাবেন রত্নবেদিতে, তখনই আবার অন্নভোগ চালু হবে। তার সেই আপনার 8 তারিখ, জুলাই 8 তারিখ থেকে অন্নভোগ এখানে বুকিং হবে। অন্নভোগ ফোন করে বুকিং করা হয় একদিনে আগে। বসে খেলে পার হেড 150 টাকা, পার্সেল নিলে 180 টাকা। বসে খেলে এখানে 150 টাকা লাগে। আর অন্নভোগ নেওয়ার জন্য যে ফোন নাম্বার, সেই ফোন নাম্বার এখান থেকে নিয়ে যাবেন যাওয়ার সময়। ঠিক আছে, যারা আসবে নিয়ে যাবে। আমাদের নেটেও দেওয়া আছে, নেটের সাইটটা কি আছে? নেটে দেওয়া আছে, ও আপনার ফেসবুকে দেওয়া আছে, ও সার্চ করলে বেরিয়ে আসবে। জগন্নাথ সেবা সমিতি, খিদিরপুর জগন্নাথ সেবা সমিতি সার্চ করলে বেরিয়ে আসবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। জয় জগন্নাথ। আপনারা জেনে নিলেন যে মন্দিরের কখন খোলার টাইম কী কী রয়েছে সেগুলো। এছাড়া আমি তোমাদেরকে এখানকার টাইমিংগুলি দেখে নেবো। যে কার্ড আছে তো, কার্ড এখানে আমি নিয়ে নিচ্ছি। তোমাদেরকে ফোন নাম্বার এবং এখানকার যে ইমেল অ্যাড্রেস, সেগুলো তোমাদেরকে পুরো স্ক্রিনে দিয়ে দেবো, সেগুলো তোমরা দেখে নিতে পারবে। আর তোমরা তো জানতেই পারলে এখন তো মন্দির পুরো বন্ধ রয়েছে, জগন্নাথ দেবের যেহেতু স্নানযাত্রা হয়েছে। তোমরা কিন্তু আগামী 26 তারিখে মন্দির খুলবে, 27 তারিখে কিন্তু রথযাত্রা আছে। ঠিক আছে, তোমরা এই রথযাত্রা যারা পুরী যেতে পারো না, তারা কিন্তু পুরীর মতন কিন্তু উপভোগ করতে পারবে। এই কলকাতা খিদিরপুর মন্দিরে আসলে পুরো পুরীর মতন কিন্তু উপভোগ করতে পারবে তোমরা এই জগন্নাথ দেবের এই মন্দিরটাই দেখে নাও। তাই তোমাদেরকে আজকে বেশি কিছু তোমাদেরকে দেখানোর সুযোগ করে দিতে পারলাম না, মন্দির দর্শন করাতে পারিনি, যেহেতু তোমরা বুঝতেই পারছো স্নানযাত্রা হয়েছে, মন্দিরের গর্ভগৃহ বন্ধ থাকে তাই। আর এখানে জগন্নাথ দেবের দর্শন যেহেতু কথা, বাইরে থেকে যে জগন্নাথ দেবের যে মূর্তিটা রয়েছে, সেই মূর্তিটা তোমরা দর্শন করে নাও। রথযাত্রা পুরো প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা কিন্তু রথযাত্রা উপলক্ষে তোমরা এই মন্দিরটি কিন্তু তোমরা দর্শন করে যেতে পারো, খুব সুন্দর মন্দির। আর তোমাদেরকে দুঃখিত, যেহেতু প্রভু জগন্নাথের দর্শন তোমাদেরকে করাতে পারিনি, যেহেতু এখন স্নানযাত্রার সময় থেকে পুরো বন্ধ থাকে, তাই তোমাদেরকে দর্শন করাতে পারিনি, তার জন্য দুঃখিত। আর তোমরা অবশ্যই যারা মন্দির দর্শন করতে চাও, এই মন্দিরটা একবার দর্শন করতে পারো। তোমরা কিন্তু দমদম থেকে একদম মাঝেরহাট লোকাল ধরে চলে আসতে পারো। এছাড়া স্প্ল্যানেড থেকে খিদিরপুরগামী যে কোনো বাসে করে কিন্তু এসে খিদিরপুর স্টেশনের আগে নামলেই কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি যে ওইভাবে কিন্তু তোমরা চলে আসতে পারবে একদম এই মন্দিরের সামনে। আর মন্দিরের টাইমিংগুলি তো তোমরা শুনে নিলে, সেই টাইমিং অনুযায়ী তোমরা চলে আসবে। এখানে ভোগ প্রসাদ যে আগে থেকে বুকিং করতে হয়, সেটা তোমরা করে নিতে পারো। এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারো তোমরা আসে। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি, আবার দেখা হচ্ছে আগামী দিনে নতুন একটা ভিডিওতে। তোমরা এই ভিডিওটা বেশি করে সকলের কাছে পৌঁছে দাও, সকলকে এই মন্দিরটা দেখার সুযোগ করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর ভিডিওটা পারলে শেয়ার করে দিও। চলো আজকে ভিডিও এখানে রেখে দিচ্ছি, আবার দেখাচ্ছে নতুন আরেকটা ভিডিও।